কাঁচা বাগার দিয়ে নামমাত্র মশলা শীতকালীন বিভিন্ন ধরনের সবজি দিয়ে পাঁচমিশালি সবজি রান্না হোটেলের থেকে বেশি স্বাদ হবে, সেটা আমি গ্যারান্টি দিচ্ছি। এত বেশি মজার হয় এইভাবে সবজিটা রান্না করলে, যেটা আপনি খেতে পারবেন গরম ভাত, রুটি, পরোটা সব কিছু দিয়েই। তো প্রথমেই যে ক ধরনের সবজি আমি কেটে নিয়েছিলাম, সমস্ত সবজিটাই সরাসরি তেলের উপরে এইভাবে দিয়ে দেওয়াকেই বলে কাঁচা বাগার। এর সাথে দিয়ে দিয়েছি অল্প একটু পেঁয়াজ আর স্বাদ অনুযায়ী কাঁচামরিচ। পেঁয়াজের পরিমাণ কম বেশি হলে কোনো প্রবলেম নেই। তো সরাসরি তেলের মধ্যে সবজিগুলো দিয়ে তার সাথে একেবারে নামমাত্র হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, সাথে সামান্য একটু আদা বাটা আর সামান্য একটু রসুন বাটা, স্বাদ মতো লবণ দিয়ে এইভাবেই তেলের উপরে অল্প আঁচে সবজিটাকে আমরা মজিয়ে নেব। বেশ কিছুক্ষণ সবজিটা এভাবেই তেলের উপরে কিছুক্ষণ ঢেকে আবার নাড়া দিয়ে আস্তে আস্তে সবজিটা যখন ঠিক এরকম মজে যাবে, তখন আমরা এখানে দিয়ে দিব পরিমাণ মতো পানি। এই সবজিটাতে খুব বেশি পানি লাগে না। তরকারিটা যদি আগে থেকেই খুব ভালো করে মজিয়ে নেওয়া যায়, তাহলে অল্প পানিতেই কিন্তু এটা হয়ে যাবে। তো এই পর্যায়ে আমি মোটামুটি 2 কাপ পানি দিয়ে দিচ্ছি এখানে। তো 2 কাপ পানি দিয়ে আমরা ঢেকে দিব এটাকে ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য। গরম ভাত, রুটি, পরোটার সাথে যারা সবজি খেতে পছন্দ করেন, একবার হলেও আমার রেসিপিতে বানিয়ে দেখবেন। আশা করি এই সবজির টেস্ট আপনাকে ফাঁকি দেবে না কোনো দিক থেকেই। পুরোপুরি সিদ্ধ হয়ে গেলে এখানে আমরা সামান্য একটু চিনি অ্যাড করে দিব। এই সামান্য 1 চিমটি চিনির কারণে কিন্তু এই সবজির টেস্ট অনেক গুণ বেড়ে যাবে। আপনি রুটি, পরোটা, গরম ভাত সব কিছুর সাথে খেতে গেলেই এটা বুঝতে পারবেন পার্থক্যটা আসলে কোথায় হয়েছে এইভাবে রান্না করাতে। তো এরপরে আমরা একটা তেজপাতা দিয়ে দিলাম। তেজপাতার আরেকটু আগেই দেওয়া উচিত ছিল, আমি সামনেই এনে রেখেছিলাম, মনে ছিল না। তো তেজপাতাটা আরেকটু আগেই দিয়ে দিবেন। তো সবজিটা কিন্তু আমার পুরোপুরি হয়ে গেছে, এখন শুধু ফোড়নের পালা। ফোড়ন দেওয়ার জন্য আমি একটু সামান্য তেলের মধ্যে দিয়ে দিলাম কিছুটা পেঁয়াজ, আর তার সাথে দিয়ে দিব কিছুটা পাঁচফোড়ন। তো তেল তো আমরা প্রথমে একবার দিয়েছি, আর এজন্য এখানে কম, তো সেটা বুঝেই 2 বারে তেলটা ব্যবহার করবেন। তো পাঁচফোড়নটা দিয়ে পাঁচফোড়নটা যখন ফোটা শুরু করবে, এরপরে সবজিটা ঢেলে নিলেই কিন্তু রেডি হয়ে গেল অসম্ভব মজার পাঁচমিশালি সবজি রান্না। একদম শেষের দিকে সামান্য একটু ধনিয়া পাতা অ্যাড করে নিতে পারেন, আমার কাছে ছিল না তাই দিলাম না। তো যাই হোক, এই তো আমার সবজি রান্নাটা কিন্তু একেবারে পুরোপুরি কমপ্লিট। এটা এখন গরম ভাত, রুটি, পরোটা, এমনকি মচমচা মুড়ি দিয়েও খেতে দারুণ লাগবে। যারা এই ধরনের সবজি খেতে পছন্দ করেন, তারা এইভাবে একদিন বানিয়ে নিতে পারেন। আশা করি আপনার কাছে বেশ ভালো লাগবে। তো যদি মনে ধরে থাকে আমার এই সবজি রান্নার রেসিপি, তাহলে অবশ্যই বাসায় তৈরি করবেন। সেই সাথে বাকি আপু ভাইয়ারাও যাতে বাসায় তৈরি করে নিতে পারে, তার জন্য টুক করে একটা শেয়ার করে দিবেন। আপনার মূল্যবান সময় থেকে সামান্য একটু সময় খরচ করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। কথা হচ্ছে পরবর্তী কোনো একটা রেসিপিতে। ততক্ষণ পর্যন্ত অনেক বেশি ভালো থাকেন, সুস্থ থাকেন, পরিবারের সাথে দারুণ একটা সময় কাটান, সেই আশা রেখে আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।